এক প্রান্তে হচ্ছে আমরা সোর্স থেকে ফেজ লাইন দিয়েছি এবং অপর প্রান্ত থেকে আমরা এসপিএসটি সুইচ, তারপর হচ্ছে আমাদের পুশ বাটন সুইচ এবং 2 পিন সকেটের একটি প্রান্ত কমন করেছি। ট্রিপল টিএনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখেছিলাম স্টুডেন্টদেরকে, তো জবের নাম হচ্ছে পারফর্ম কলিং বেল সার্কিট অ্যান্ড টিউব লাইট। তো দেখা যাচ্ছে সে জবটা সুন্দরভাবে সম্পূর্ণ করেছে। তার কাছে আমরা শুনবো সে কিভাবে জবটা সম্পূর্ণ করেছে এবং এই জব থেকে সে কি শিক্ষা লাভ করেছে এবং তা ভবিষ্যতে কিভাবে। আমরা তো এখানে একটা প্রজেক্ট করেছি, দেখা যাচ্ছে বাস্তবে এভাবে করা যাবে না। বাস্তবে দেখা যাচ্ছে কলিং বেল এক জায়গায় থাকবে, টিউব লাইট এক জায়গায় থাকবে, সুইচ বোর্ড এক জায়গায় থাকবে। তো তার বাস্তব অভিজ্ঞতা এবং সে কীভাবে জবটা সম্পূর্ণ করেছে, এখন আমরা তার সাথে কথা বলবো। ধন্যবাদ স্যার। আমি এই পারফর্ম কলিং বেল এবং টিউবলাইট সার্কিট কিভাবে কাজ করেছি সেটার জন্য প্রথমে হচ্ছে আমরা একটি ডায়াগ্রাম করেছি। তো আমরা আমাদের ডায়াগ্রামটি দেখাবো। আমাদের ডায়াগ্রামে এখানে 3টি ভাগে বিভক্ত আছে। প্রথমে হচ্ছে ইনপুট সাইডে হচ্ছে আমরা ফেজ এবং নিউট্রাল কানেকশন দিয়েছি। এটি হচ্ছে আমাদের ফিউজ, তারপরে হচ্ছে এসপিএসটি মানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, তারপর পুশ সুইচ এবং লাস্টে রয়েছে একটি 2 পিন সকেট। আর এটা হচ্ছে পিভিসি বক্স। এখানে হচ্ছে আমরা কোনো লাইন টানার ক্ষেত্রে সৌন্দর্যবর্ধন এবং কানেকশনগুলো একটি পয়েন্টে নিয়ে আসার জন্য এই বক্সটি ইউজ করেছি। এপাশে হচ্ছে সিলিং রোজের সাহায্যে আমরা হচ্ছে টিউব লাইটের পাওয়ার কানেকশন দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের টিউব লাইট। আর এই সাইডে হচ্ছে ইনক্যান্ডিসেন্ট বাল্ব, যেটি এই কলিং বেলের সাথে সিরিজে সংযুক্ত রয়েছে। এটি ইন্ডিকেটর এবং কলিং বেলের প্রোটেকশন হিসাবে কাজ করবে। আর এটি হচ্ছে সিলিং রোড, যার সাহায্যে হচ্ছে কলিং বেলে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি। এখন আমি হচ্ছে কিভাবে বাস্তবে এই সার্কিটটি আমরা হচ্ছে ড্রয়িং করেছিলাম, এই সার্কিটটি কিভাবে বাস্তবে সম্পাদন করা যায়, কিভাবে সম্পাদন করেছি আমি সেটা দেখাবো। আমরা এখানে একটি 4 হোলের সুইচ বোর্ড বক্স ব্যবহার করেছি। এটি হচ্ছে ফিউজ, পিওনো টাইপ ফিউজ। এর মাধ্যমে হচ্ছে আমরা সার্কিটে অতিরিক্ত মানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এটি বহন করতে পারে। এর অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ফিউজটি গলে যেয়ে সার্কিটটিকে রক্ষা করবে। এরপরে আমরা ব্যবহার করেছি পিওনো টাইপ এসপিএসটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। এটার সাহায্যে আমরা হচ্ছে আমাদের টিউব লাইটকে অন অফ করব। এরপর ব্যবহার করেছি কলিং বেল সুইচ বা পুশ সুইচ। এর সাহায্যে আমরা হচ্ছে কলিং বেল এবং কলিং বেলের সাথে থাকা ইন্ডিকেটর হিসেবে ইনক্যান্ডিসেন্ট ভাল্বকে ব্যবহার করব। এবং সাথে রয়েছে একটি 2 পিন সকেট, যেটা হচ্ছে আমরা আমাদের অন্যান্য যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারি। আমরা ভিতরে কিভাবে কানেকশন দিয়েছি আমাদের ডায়াগ্রাম অনুযায়ী সেটা এখন আপনাদেরকে দেখাবো। এক প্রান্তে হচ্ছে আমরা সোর্স থেকে ফেজ লাইন দিয়েছি এবং অপর প্রান্ত থেকে আমরা এসপিএসটি সুইচ, তারপর হচ্ছে আমাদের পুশ বাটন সুইচ এবং 2 পিন সকেটের একটি প্রান্ত কমন করেছি। এবং এসপিএসটি সুইচের অপর প্রান্ত থেকে আমরা ওই ফেজকে মানে লাল কেবলকে আমরা হচ্ছে সিলিং রোজের এক প্রান্তে কানেকশন দিয়েছি। আমরা এখানে ফেজ কানেকশন দেওয়ার পরে আমরা পুশ বাটন সুইচের অপর প্রান্তে থেকে ফেজ কানেকশনটি হচ্ছে আমরা এই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের এক প্রান্তে কানেক্ট করেছি এবং অপর প্রান্ত থেকে সিলিং রোজের এক প্রান্তে হচ্ছে আমরা ফেজ কানেকশন দিয়েছি, যেটি ইনক্যান্ডিসেন্ট ভাল্ব এবং এই সিলিং রোজটি সিরিজে সংযুক্ত রয়েছে। এই অপর প্রান্ত থেকে আমরা হচ্ছে সিলিং রোজের অপর প্রান্ত থেকে ফেজ কানেকশন আমরা হচ্ছে কলিং বেলে নিয়েছি। তো আমরা আমাদের ফেজের কানেকশন সম্পন্ন করার পরে এখন আমরা জানি যে আমাদের সার্কিট সম্পন্ন করতে হলে নিউট্রাল কানেকশন প্রয়োজন। তো আমরা এই সোর্স থেকেই হচ্ছে একটি নিউট্রাল কানেকশন নিয়েছি এবং আমাদের 2 পিন সকেট থেকে নিউট্রাল কানেকশন, তারপর হচ্ছে টিউবলাইট যে সিলিং রোজ দ্বারা ব্যবহার করা হবে সেই সিলিং রোজ থেকে নিউট্রাল কানেকশন এবং কলিং বেল যে সিলিং রোজের মাধ্যমে ব্যবহার করা হবে ওই সিলিং রোজ থেকে নিউট্রাল কানেকশন আমরা এই প্রান্তে নিয়ে এসেছি এবং মেইন সোর্স থেকে যে নিউট্রাল কানেকশন এসেছে এই 4টা কানেকশন একসাথে আমরা পিকটেল জয়েন্টের মাধ্যমে এখানে সংযোগ করে দিয়েছি। তো বাস্তবে কিভাবে সংযোগ দিতে হয় সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমি আমার এই কানেকশনের পিভিসি বক্সগুলো এবং চ্যানেলগুলো সঠিকভাবে লাগিয়ে আপনাদেরকে আমাদের লাইনটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখাবো।
পিভিসি চ্যানেলের কভার এবং পিভিসি বক্স সঠিকভাবে লাগানোর পরে এখন আমি দেখব আমার সার্কিটটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি এই জন্য সোর্স দিলাম, এরপরে আমি টিউবলাইট সুইচ দিয়ে টিউবলাইটকে চালিয়ে দিলাম। তো এখন আমি দেখব আমার কলিং বেলটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি পুশ বাটন সুইচে ক্লিক করলাম এবং আমার কলিং বেল সঠিকভাবে কাজ করছে এবং সাথে হচ্ছে আমার ইন্ডিকেটর যে ভাল্ব, ইনক্যান্ডেসেন্ট বাল্ব যেটা ব্যবহার করা হচ্ছে সেটাও সঠিকভাবে কাজ করছে। এখন আমি দেখব যে আমার 2 পিন সকেটটা সঠিকভাবে কাজ করছে কিনা। জি, আমার 2 পিন সকেটটিও সঠিকভাবে কাজ করছে। ওকে সাজেদুল, ধন্যবাদ অনেক। সে আপনাদেরকে সুন্দরভাবে ডায়াগ্রাম অনুযায়ী কাজটি বুঝিয়ে দিয়েছে। আমরা এখানে প্রজেক্ট একটা দাঁড় করাইছি। বাস্তবে এই সুইচ বোর্ড এখানে থাকবে না, লোডও এখানে থাকবে না। এখানে থাকবে সুইচ বোর্ড, থাকবে হচ্ছে দরজার পাশে এবং লোড থাকবে অনেক দূরে। তো তাদেরকে আমরা এইভাবে শিক্ষা দেই, যেহেতু আমাদের এখানে ওইভাবে করার কোনো সিস্টেম নেই যে বোর্ডে পারফর্ম করতে হবে। তো আপনাকে কিছু কোশ্চেন করি আমি, তো এই বোর্ডে পারফর্ম করতেছেন, আপনি কি বাস্তব জীবনে এইভাবে পারফর্ম করতে পারবেন? যে যখন শপিং কমপ্লেক্স, বহুতল ভবনে যে ওয়ারিংগুলো আছে, এই প্রজেক্টের মাধ্যমে এখানে যে আপনি সম্পাদন করলেন, করার পরে কি আপনি যে বিল্ডিংয়ে যা কাজ করতে পারবেন? অবশ্যই আমি সেই কাজটা করতে পারবো, কারণ আমি যেহেতু ডায়াগ্রাম করতে পারছি এবং কিভাবে ডায়াগ্রাম দেখে এটা ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটাও করতে পারছি। তো আমি যখন আমাদের বড় প্রজেক্ট আসবে বা আমাদের এক একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইস ডিস্টেন্স অনেক বাড়বে, তো আমি সেটা হচ্ছে ডায়াগ্রাম অনুযায়ী এবং হচ্ছে সেটা মেপে আমি এর কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটিকে দেখার জন্য, এবং এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।